আপনি ফেসবুকের মাঝে সকল ধরনের নিয়মগুলা মেনে গাইডলাইন মেনে আপনি ভিডিও বানাচ্ছেন, ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার ওই ভিডিওগুলাতে কোনো ধরনের ভিউ আসছে না, রিচ আসছে না, আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে না। সো বন্ধুরা, কেন আসছে না? আপনার সবগুলো নিয়ম মেনে কিন্তু কাজ করছেন, আপনার কেন এই প্রবলেমগুলো হচ্ছে? কেন হচ্ছে সেটা হলো আপনি স্পামিং করছেন, আপনার না জেনেও স্পামিং করছেন। তো স্পামিং কি আর কোন কাজগুলা করার কারণে আপনার স্পামিং হচ্ছে? আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছি। যদি আপনি এই ভিডিওগুলো হারাতে না চান তাহলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা অনেকেই জানেন এই স্পামিংটা কি। তো স্পামিং এর মাঝে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে তুলে ধরছি। এক নম্বরে যেটা হলো, আপনি হযবরল ভিডিও বানাচ্ছেন। হযবরল ভিডিও বলতে আপনি ধরুন কখনো টেক জাতীয় ভিডিও বানান, কখনো আপনি ব্লগ ভিডিও বানান, কখনো আপনি কুকিং ভিডিও, কখনো ফুড জাতীয় ভিডিও, কখনো এন্টারটেইনমেন্ট, কখনো ফানি জাতীয় ভিডিও বানাচ্ছেন। অর্থাৎ আপনার পেজের মাঝে আপনি এক ধরনের ভিডিও বানাচ্ছেন না, আপনি একবার এক ভিডিও বানিয়ে সেটা আপলোড করছেন। যখন আপনি এই ধরনের ভিডিওগুলো আপলোড করছেন, ফেসবুক অ্যালগরিদম বুঝতে কষ্ট হচ্ছে যে আপনি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনার এই পেজটা কোন রিলেটেড, সে এটা বুঝতে না পেরে সেটা আপনাকে রিচ দিচ্ছে না। অবশ্যই আপনাকে রিচ পাওয়ার জন্য, আপনার পেজের মাঝে গ্রো পাওয়ার জন্য আপনার কোন জাতীয় আপনি ভিডিও বানাচ্ছেন সেটা ফেসবুক অ্যালগরিদম বুঝতে হবে। তারপরেই তো আপনাকে গ্রো দিবে। তো এখানে যখন আপনি একবার এক ধরনের ভিডিও বানাবেন তখন এটা কিন্তু স্পামিং হয়ে যাবে। আর স্প্যামিং হয়ে যাওয়ার কারণে ফেসবুক কিন্তু আপনার এই পেজটাকে একবারে স্লো করে দিবে। দ্বিতীয় যে কারণটি হলো সেটা হলো টাইটেল লেখা। অর্থাৎ টাইটেল আপনি বলতে পারেন, আমি ভিডিও বানালাম, ভিডিওতে টাইটেল লিখলাম, সেখানে স্পামিং কিভাবে হবে? এখন দেখুন, স্পামিং হওয়ার কারণ হলো যখন আপনি একটা ভিডিও বানালেন, ওই ভিডিওর মাঝে আপনি একটা টাইটেল লিখবেন, টাইটেলটা একবার ভিডিও রিলেটেড ছোট একটা টাইটেল লিখবেন। এখন আপনি টাইটেল লিখছেন, অনেক বড় টাইটেল লিখছেন, অনেক বড় টাইটেল, যত বড় টাইটেল লিখবেন ততই কিন্তু ভুলের সম্ভাবনা হতে পারে। আর ফেসবুক অ্যালগরিদম বুঝতে আপনার সমস্যা হতে পারে যে টাইটেলের সাথে আপনার যদি ভিডিওর সাথে কোনো মিল না পায় তাহলে এটা কিন্তু স্পামিং। সো আপনার টাইটেল অবশ্যই গুরুত্বপূর্ণ। টাইটেলটা হলো আপনার ভিডিওর সাথে, আপনার টাইটেলের সাথে মিল থাকতে হবে। আর ভিডিওটার সাথে আপনার বড় টাইটেল লেখা যাবে না, ছোট টাইটেল লিখবেন। আর একই ধরনের টাইটেল অনেকগুলো ভিডিওতে আপনি ব্যবহার করবেন না। যদি করেন তাহলে কিন্তু এটা স্পামিং হয়ে যাবে, আর স্পামিং হলেই কিন্তু আপনার ফেসবুকে রিচ কমে যাবে। 3 নম্বর যে পয়েন্ট হলো সেটা হলো আপনার ট্যাগ ব্যবহার করা। অর্থাৎ আপনার ট্যাগ ভিডিওর সাথে, আপনার ট্যাগের সাথে কোনো মিল নাই। অর্থাৎ আপনি যেই রিলেটেড ভিডিও বানাচ্ছেন আপনার ট্যাগের সাথে, ভিডিওর সাথে মিল পাওয়া যাচ্ছে না। আপনি একটা ভিডিওতে অনেকগুলো ট্যাগ বসাচ্ছেন কিন্তু ওই ট্যাগগুলোর সাথে আপনার ভিডিওর সাথে মিল নেই। এখন আপনার ভিডিওর সাথে যদি ট্যাগের কোনো মিল খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। সো আপনি অল্প ট্যাগ লিখুন, 5-6টা ট্যাগ দিন, কিন্তু আপনি অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ বসান। 4 নম্বর যে প্রধান একটি কারণ হলো সেটা হলো আপনি বাজে বাজে কমেন্ট করা। অর্থাৎ আজে বাজে কমেন্ট করা। আপনি ভিডিও দেখছেন একটা, কিন্তু কমেন্ট করেন আপনার অন্য রকমের কমেন্ট। এখন আপনার এই কমেন্টটার সাথে যদি ভিডিওর সাথে কোনো কমেন্টে মিল না থাকে, ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনার পেজটাকে ট্র্যাক করবে। সো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওর সাথে কমেন্টের সাথে মিল থাকতে হবে, এবং আপনার কমেন্টের মাঝে কোনো ধরনের আজে বাজে কমেন্ট করতে পারবেন না। বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, এই বিষয়গুলো অর্থাৎ এই স্পামিং এর এই বিষয়গুলো এড়িয়ে যদি আপনি কাজ করতে পারেন ফেসবুকে, তাহলে কিন্তু খুব দ্রুত আপনি ফেসবুকে সফলতা পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।